এক দাবি এক পটিয়া থানার ওসি জাহিদ নূর আমাদের জুলাই যোদ্ধাদের গায়ে হাত তুলেছেন। আমাদের জুলাই যোদ্ধাদের গায়ে হাত তোলার অপরাধ একটাই ছিল, ছাত্রলীগের রাঙ্গামাটি জেলার ১ নং সহসভাপতিকে তারা যখন ধরতে পেরে বিভিন্ন প্রমাণ সহকারে তাদেরকে থানায় সুপর্দ করে পটিয়া থানার সেকেন্ড অফিসার তাকে গ্রেফতার করতে নাখোশ পাবন করে তার যখন তাকে গ্রেফতার না করে তখন ছেলেরা স্লোগান দেওয়া শুরু করে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পর পটিয়া থানার ওসি জাহিদ নূর গালাগালি করে ছাত্রদের উপর অতর্কিতভাবে হামলা করে। ছাত্রলীগের সহসভাপতি আমাদের চোখে পড়ে, সাথে সাথে আমরা তাকে গ্রেফতার করি এবং কোনো প্রকার মানহানি অথবা লাঞ্ছিত না করে আমরা সরাসরি তাকে আইনের সহায়তায় তুলে দেওয়ার জন্য থানায় নিয়ে যাই। যখন আমরা থানায় নিয়ে যাই তখন ওসি জাহিদ নূর এই আওয়ামী লীগের দালাল দূষর আমাদের উপর হামলা চালায় বিনাকারণে। সে এই পটিয়াকে এখন আওয়ামী লীগের একটা গাড়ি হিসেবে তৈরি করছে। আমরা দেখছি কিভাবে সে বাড়ি থেকে টেন্ডার বাজি করে টাকা কাটছে, কিভাবে মাটি কেটে টাকা কাটছে। আমরা দেখছি শুধু একবার না, আমাদের উপর হামলা করার পর আবার হামলা করা হয়েছে আমাদের নেতাবৃন্দ যারা শহর থেকে আসে তাদের উপর। এছাড়াও 4 দিন আমাদের সাংবাদিক ভাই ফটো চালিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই। আমাদের দফা এক দাবি এক, জাহিদ নূরের পদত্যাগ। এছাড়াও সেকেন্ড অফিসার আমাদের আসাদুজ্জামান এখানে আওয়ামী লীগকে সংগঠিত করার মূল কারিগর। এছাড়াও আরো আছে সার্কেল অফিসার আরিফ, যে এখানে আগস্টের আগে থেকে এখানে আছে, পুরো সিন্ডিকেট কন্ট্রোল করে এই আরিফের মাধ্যমে সিন্ডিকেট চালায় জাহিদ নূর আর আসাদ। যারা আমাদের উপর হামলা করেছে, যারা আমার ভাইদের উপর হামলা করেছে, আমি তাদের বিচারের দাবি জানাই।
এই ওসির বিরুদ্ধে তার নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের 1 বছর পরে আমাদের সহযোগীদেরকে হামলা করা হয়েছে, আজকে আবারও হামলা করা হয়েছে। সেই ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, যদি পুলিশ বাহিনী আবারও হামলা করতে চায় তাহলে আমরা আর বসে থাকবো না। জবাব দিতে বিপ্লবী প্রক্রিয়া ছাত্র জনতা প্রস্তুত রয়েছে। এখনো কিভাবে আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে ব্যস্ত রাখতে চাই, এখনো কিভাবে পুলিশ বাহিনী এই দেশের ছাত্র জনতার উপর হামলা করার দুঃসাহস দেখায়।